আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এই কুশি কাটার নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। এই যে দেখুন, খুব কিউট এই ডিজাইনটি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার ভিডিওটি দেখে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যারা দেখবেন ভিডিওটি দেখার পূর্বে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি দেখা শেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো চলুন কাজটি শুরু করি। তো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে 9টা সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুক নিয়েছি। প্রথমেই আমাদেরকে স্লিপ নোট করে নিতে হবে। এই যে দেখুন, এই সুতাটাকে আমি এই আঙুলের সাহায্যে পেঁচিয়ে এই হুকের সাহায্যে এই সুতাটাকে একটা গিট দিয়ে নিলাম। এটাকে স্লিপ নোট বলা হয়। এই স্লিপ নোটটাকে টেনে ছোট বড়ও করা যায়। তো এই যে দেখুন, আমরা স্লিপ নোটটাকে এমনভাবে রাখবো যেন সুতাটা এই লুপ থেকে ইজিলি বের করা যায়। তো এই হুকের সাহায্যে আমরা সুতায় প্যাঁচ দিয়ে এই লুপের ভিতর থেকে বের করে চেন করে নিব। এই যে দেখুন, চেন করে নিচ্ছি। এই যে, তো এভাবে আপনারা মেপে চেন করে নেবেন। আপনারা যে বয়সের বাচ্চার জন্য তৈরি করবেন সেরকম মাপ নিয়ে নেবেন। আমি একটি মাপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে দেখুন, তো এভাবে আমি এখানে 13 ইঞ্চি চেন করে নিব। এই যে দেখুন, আমি এখানে প্রয়োজনীয় চেন করে নিয়েছি। আপনারাও যতটুকু প্রয়োজন চেন করে নেবেন মেপে। এরপর আমি এখানে ডাবল কুশি করব। এই যে দেখুন, এই হুকে একটি প্যাচ নিলাম, নিয়ে এই 3টি চেন বাদ দিলাম। 3টি চেন বাদ দিয়ে 4র্থ নাম্বার চেনের গোড়াতে একটি ডাবল কুশি করব। আমরা জানি 3টি চেন সমান একটি ডাবল ক্রোশি। এই যে দেখুন, এই 4র্থ নাম্বার চেনে একটি ডাবল ক্রোশি করলাম। এবার তার পরের যে চেন, এই চেনের উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে আবার একটি ডাবল ক্রোশি করব। এই যে দেখুন, এরপর আবার তার পরের চেইনে এই যে এখানে একটি ডাবল কুশি করব। অর্থাৎ এই রাউন্ডে প্রতিটি চেইনে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। আশা করি কুশি কাটার বেসিক কাজ আপনারা জানেন। যারা জানেন না তাদের জন্য বেসিক কাজের একটি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এই যে দেখুন, আমি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমরা সবগুলো চেইনে একটি করে ডাবল কুশি করে নেব। তো আমি সবগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে আমি সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, কমপ্লিট হয়ে গেছে এই রাউন্ডটি। আমি সবগুলো চেইনে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার পরের রাউন্ড করব, যার জন্য প্রথমে 3টা চেইন করে নেব। এই যে দেখুন, 1 2 3। এই যে 3টা চেইন করেছি। এবার কাজটিকে উল্টে নেব। উল্টে এই চেনের গোড়াতে কোনো কাজ করব না, তার পরের চেনের যে দেখুন 2টা লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে এবার একটি ডাবল ক্রোশি করে নেব। তার পরের চেনের গোড়াতেও একটি ডাবল ক্রোশি। এই যে দেখুন, আমরা 2টা ডাবল ক্রোশি করেছি আর 3টা চেন, অর্থাৎ 3টা ডাবল ক্রোশি হলো। এরপর এই পাশের চেনে একটা ইনক্রিজ। এই যে দেখুন, একই চেনে 2টা ডাবল ক্রোশি। ওই চেনের ভিতরে 2টা ডাবল ক্রোশি করাকে ইনক্রিজ বলে। আবার দেখুন, পরপর 3টা চেনে আমরা 3টা ডাবল ক্রোশি করব। এই যে দেখুন, চেনের 2টা লুপ, 2টা লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে প্রথমে 2টা লুপ ক্রস, আবার 2টা লুপ ক্রস। তার পরের চেনেরও এই যে 2টা লুপের ভিতরেই হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে প্রথমে 2টা লুপ ক্রস, এরপর 2টা লুপ ক্রস। আবার দেখুন, তার পরের যে চেন, এই চেনের ভিতরেও সেমভাবে প্রথমে 2টা লুপ ক্রস, এরপর 2টা লুপ ক্রস। তো আমরা এখানে পরপর 3টি চেইনের ঘরে 3টি ডাবল ক্রোশি করেছি। এবার এই যে 4র্থ নাম্বার চেন, এই 4র্থ নাম্বার চেনের ঘরে আমরা একই চেনের গোড়াতে 2টা ডাবল ক্রোশি করব। এই যে একটি হলো, একই জায়গায় আবার আরেকটি। এই যে দেখুন, হয়ে গেছে। আবারও দেখুন, পরপর 3টা চেইনের গোড়াতে আমরা 3টা ডাবল ক্রোশি করব। 1 2
3। এই যে দেখুন পরপর 3টা চেইনের গোড়াতে 3টা ডাবল ক্রোশি করেছি। এবারে চতুর্থ নাম্বার চেইনের গোড়াতে ইনক্রিজ করব। ইনক্রিজ করা মানে হচ্ছে একই চেইনের গোড়াতে 2টা ডাবল ক্রোশি করা। এই যে দেখুন হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে 5 নাম্বার চেইনের গোড়াতেও কিন্তু ইনক্রিজ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি ছোট মাপ নিয়েছি ছোট বাচ্চাদের, তাই আমি এখানে 4 ঘরে ইনক্রিজ করলাম, এতে করে রাউন্ড শেপ আসবে। আবার দেখুন পরপর 3টা চেইনে 3টা ডাবল ক্রোশি করব। 2 3। এই যে 3টা চেইনে 3টা ডাবল ক্রোশি করেছি। এবার এই চতুর্থ নাম্বার চেইনের ভিতরে কিন্তু ইনক্রিজ হবে, একই চেইনের গোড়াতেই 2টা ডাবল ক্রোশি হবে। এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তাই আমি পুরো রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন এই রাউন্ডটা করার পরে নেক ডিজাইনটিতে গোল শেপ চলে এসেছে। তো এরপর আমি এখানে এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন আমি সুতাটাকে কেটে নিয়েছি। এবার আমি এখানে সাদা রঙের সুতা জয়েন্ট করব। যে কোনো কালারের সুতা জয়েন্ট করে নিতে পারেন। আমি এখানে সাদা রঙের 9 তার সুতা নিয়েছি। আমি এই 9 তার সুতাটিতে একটি স্লিপ নোট করে নেব। এই যে দেখুন স্লিপ নোট করেছি। এবার যেখানে সুতাটাকে কেটেছি, এই যে দেখুন যেই চেনে সুতাটাকে কেটেছি সেই চেনের ভিতরে হুক ঢুকিয়ে এবারে সাদা সুতাটা জয়েন্ট করে দেব। এই যে দেখুন হুকের সাহায্যে সুতাটাকে বাইরে নিয়ে এসে এরপর একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। হয়ে গেছে জয়েন্ট। এরপরে 2টা চেন করব। এই 2টা চেন আর একটা সিঙ্গেল ক্রোশি, 3টা চেনের দূরত্ব হলো, আর 3টা চেনকে আমরা একটা ডাবল ক্রোশি কাউন্ট করি। এবার কাজটিকে উল্টে নেব। উল্টে এর পরবর্তী যে এই যে দেখুন এই যে চেন, এই পাশের চেনের ভিতর থেকে একটি ডাবল ক্রোশি করব। আর এই যে এক্সট্রা সুতাগুলো, এই সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করে দেব। এই যে দেখুন, এই যে দেখুন 2টা ডাবল ক্রোশি হলো, পাশের চেনে একটা, 3টা ডাবল ক্রোশি, পাশের চেনে একটা, 4টা ডাবল ক্রোশি, পাশের চেনে একটা। টোটাল আমরা 5টা ডাবল ক্রোশি আর 3টা চেন, টোটাল 6টা করলাম। এই 6টা রাখবো বাটনের জন্য। আপনারা এখানে 5টি কিংবা 7টিও রাখতে পারেন। বাটনের ডাবল ক্রোশিগুলো হয়ে গেলে এরপর আমরা এই যে দেখুন হুকে একটি প্যাচ দিয়ে নিলাম। এবার নিচ থেকে 1 2 3, এই যে দেখুন 3 নাম্বার চেইনের গোড়াতে ডাবল ক্রোশি করে নিব। একই জায়গায় এই একই চেইনের গোড়াতে আবারও 2, সেম জায়গায় আবারও একটি, 3, আবার একটি, 4। এই যে দেখুন একই চেনের ভিতরে আমরা 4টি ডাবল ক্রোশি করেছি। এবার কোনো চেন নেব না, সরাসরি আবার এই যে দেখুন 2টা চেনের গ্যাপ স্কিপ করে এই 3 নাম্বার চেনের এই 2টা লুপের ভিতরেই হুকটাকে ঢুকিয়ে সুতা নিয়ে এসে আবারও ডাবল ক্রোশি করব। 1 2 3 4। দেখুন 4টা করেছি, একই চেনের গোড়াতে 4টা করেছি। আবার কোনো চেন নেব না, দেখুন কোনো চেন নিচ্ছি না, সরাসরি ডাবল ক্রোশি করছি। 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের গোড়াতে, 3 নাম্বার চেনের গোড়াতে আবারও 4টা ডাবল ক্রোশি। 1 2 3 4। এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের গোড়াতে 4টি করে ডাবল ক্রোশি করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই যে দেখুন একই চেনের গোড়াতেই 4টা ডাবল ক্রোশি করব। 2 3 4। একই চেনের গোড়াতেই 4টা ডাবল ক্রোশি করেছি, কোনো চেন নেব না, সরাসরি আবার পরবর্তী 2টা চেন স্কিপ করব, 3 নাম্বার চেনে 4টা ডাবল ক্রোশি। এই যে দেখুন, তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। এবার আমি শেষের কাজটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন শেষে আমরা শেষ থেকে 6টি রাখবো চেন, 1 2 3 4 5 6। এই যে দেখুন এই 6টি চেন আমাদের ডাবল ক্রোশির জন্য রাখবো। এরপর নিচ থেকে এই যে 3 নাম্বার চেনে যে আমরা ডাবল ক্রোশি করব, এটা এখান থেকে এই যে দেখুন
এই যে দেখুন নিচ থেকে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপে ডাবল কুশি করব। 1 2 3 4। এই যে 3 নাম্বার চেনে ডাবল কুশি করলাম 4টি। তো এরপর এই পরবর্তী চেনগুলোতে বাটনের জন্য ডাবল ক্রোশি করে নেব। এখানে আপনাদের 6টি কিংবা 7টি থাকতে পারে, এতে সমস্যা নেই, যেহেতু আমরা চেন গুনে করিনি। এই যে দেখুন বাটনের জন্য ডাবল ক্রোশিগুলো রাখছি। 3টি হলো, এই যে দেখুন একবারে শেষের চেন অবধি আমি এই বাটনের ডাবল কুশিগুলো করে নিয়েছি। এবার এক্সট্রা একটি চেন করে সুতা কেটে নেব। এই যে দেখুন আমি আবারও গোলাপি রঙের সুতা জয়েন্ট করব, যার জন্য স্লিপ নট করে নিলাম। এবার এই যে যেখানে সুতা কেটেছি, এই যে দেখুন যেখানে সুতাটাকে কেটেছি সেই চেনের ভিতরে এখন আমরা আবার এই সুতাটা জয়েন্ট করে দেব। তার যেভাবে সুবিধা হয় সেভাবে সুতা জয়েন্ট করে নেবেন। এই যে দেখুন আমি সুতাটাকে জয়েন্ট করে নিলাম। এবার 2টা চেন করব। তো আমাদের এখানে 3টা চেন হলো। এরপর কাজটিকে উল্টে নেব। উল্টে এই চেনের পাশের যে চেন, এই চেনের একটি ডাবল কুশি করব বাটনের। তো এখানে আমরা বাটনের সবগুলো ডাবল কুশি করে নেব। এই যে আমরা বাটনের জন্য যে 6টি ডাবল কুশি রেখেছিলাম সেই 6টি চেইনে আমরা বাটনের 6টি ডাবল কুশি আগে করে নেব। এই যে দেখুন হয়ে গেছে। তো এরপরে এই যে ফাঁকা, এই যে দেখতে পাচ্ছেন এই স্পেস, এই স্পেসে আমরা কাজ করব না, একটা চেন করব। চেন করে এই পরবর্তী যে স্পেস, এই স্পেসে চলে যাব এবং এখানে ডাবল কুশি করে নেব সেমভাবে 4টি। 1 2 3 4। এই যে দেখুন এই স্পেসে 4টি ডাবল কুশি করেছি। আবারও কোনো চেন নেব না, সরাসরি এই যে স্পেস, এই স্পেসে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। এই যে দেখুন হয়ে গেছে। আবার কোনো চেন নেব না, সরাসরি এই যে স্পেস, এই যে ডাবল কুশিটার মাঝের যে স্পেস, এই স্পেসে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব এবং পরবর্তীতে সাদা সুতা দিয়ে সেমভাবে আবার একটি ধাপ করে নেব। তো আমি টোটাল 2টা ধাপ করে ফিরে আসছি। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আবারও এই যে এখানে আমি গোলাপি রঙের সুতা জয়েন্ট করে দিব। আমি সাদা সুতা দিয়ে আরেকটি ধাপ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এবার আমি এখানে সুতা জয়েন্ট করে নিলাম। এই যে আপনারা আপনাদের মতো করে জয়েন্ট করে নেবেন। এবার 2টা চেন করলাম, অর্থাৎ এখানে 3টি চেনের দূরত্ব হলো। এবার এই যে দেখুন পাশের যে ডাবল কুশির চেন, এই চেনে ডাবল কুশি করে নেব একটি। এই যে এরপর তার পাশের যে ডাবল কুশির, এই চেনেও একটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ আমরা এই বাটনের 6টি ডাবল কুশির উপর গুনে গুনে 6টি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন একটা চেনও বাদ দিব না, আমরা প্রত্যেকটা চেনের গোড়ায় একটি করে ডাবল কুশি করব, যে চেনগুলো আমরা ডাবল কুশির জন্য রেখেছিলাম। এরপর এই যে দেখুন একটি চেন করে এই যে স্পেস, এই স্পেসে একটি ডাবল ক্রোশি করে নেব। এই যে দেখুন একটি ডাবল কুশি করেছি স্পেসের ভিতরে, আবার একটি চেন করব। এই যে দেখুন চেন করা হয়ে গেছে। এরপর পাশের যে অনচেন স্পেস, এই 4টি ডাবল কুশিটার পাশের যে স্পেস, এই স্পেসে ডাবল কুশি করে নিচ্ছি। যে দেখুন 2টা হলো 3 নাম্বার ডাবল ক্রোশি। এই যে দেখুন 3টা ডাবল কুশি করে একটা চেন করেছি। এবার এই সেম জায়গাতে আবারও 3টা ডাবল কুশি করব। 1 2 3।
অর্থাৎ 3টা ডাবল কুশি, একটা চেন, 3টা ডাবল কুশি, টোটাল 6টি ডাবল কুশি হলো। এরপর একটা চেন করব, চেন করে আবার এই পরবর্তী যে স্পেস, এই যে দেখুন এই যে স্পেস হয়েছিল ডাবল কুশির মাঝে, এখানে একটি ডাবল ক্রোশি। ডাবল ক্রোশি করা হয়ে গেলে এবার একটি চেন করব, চেন করে পরবর্তী স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশি করব, একটা চেন করব, 3টা ডাবল ক্রোশি করব। এই যে দেখুন 3টা ডাবল ক্রোশি করেছি। এই যে এবার একটি চেন করে একই জায়গাতেই আবার 3টা ডাবল ক্রোশি, অর্থাৎ আমরা এই স্পেসে 6টা ডাবল ক্রোশি করলাম, মাঝে একটা চেন করে 3টা ডাবল ক্রোশির পর একটা চেন করেছি। এই যে দেখুন এই 3 নাম্বার ডাবল ক্রোশি হয়ে গেছে। এবার একটি চেন করব আবার, এই যে প্রথমে যেভাবে করেছি সেভাবে একটি চেন করে এই স্পেসের ভিতর আবার একটি ডাবল ক্রোশি করব। এই যে দেখুন আবার একটি চেন, আবার এই পরবর্তী স্পেসে 6টি ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশির পর মাঝে একটা চেন করব। তো এভাবে এই যে দেখুন 2 নাম্বার ডাবল ক্রোশি, এই যে 3 নাম্বার ডাবল ক্রোশি। তো 3 নাম্বার ডাবল ক্রোশি করেছি, এবার মাঝে একটি চেন করব, চেন করে একই জায়গায় আবারও 3টা ডাবল ক্রোশি করব। 1, এই যে 2 নাম্বার ডাবল ক্রোশি, 3 নাম্বার ডাবল ক্রোশি। এই যে দেখুন হয়ে গেছে। আবার একটি চেন, সেম ভাবে আবারও কাজ করব। তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমি বাটনের ডাবল ক্রোশিগুলো করেছি। এবার একটি চেন করব, চেন করে এই যে দেখুন একটা যে ডাবল ক্রোশি তার মাঝে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এবার কোনো চেন নেব না, সরাসরি এই যে দেখুন ডাবল ক্রোশিটের উপরে যে চেন, এই চেনের উপরে একটি ডাবল ক্রোশি করলাম, একটি চেন, তার পাশের যে ডাবল ক্রোশির চেন, এই চেনের উপরও একটি ডাবল ক্রোশি, যে দেখুন এরপর একটি চেন, তার পাশের যে চেন, এই চেনেও একটি ডাবল ক্রোশি, এই যে দেখুন ডাবল ক্রোশি করেছি। এবার একটি চেন, তার পাশে এই যে স্পেস, এই স্পেসের ভিতরেও একটা ডাবল ক্রোশি করব। একটা যে স্পেস আছে অন চেন, এই স্পেসেও আমি একটি ডাবল ক্রোশি করেছি, একটি চেন, আবার এই পাশের চেনে এই যে ডাবল ক্রোশির যে চেন আছে, এই চেনেও একটা ডাবল ক্রোশি। তো এভাবে সবগুলো ডাবল ক্রোশিটের উপরেই একটা চেন করে করে ডাবল ক্রোশি করে নিতে হবে। এই যে দেখুন এরপর আবার একটা চেন করে শেষের যে চেন, সর্বশেষ আমাদের এখানে টোটাল 7টি ডাবল ক্রোশি হবে। 3টি ডাবল ক্রোশির চেনে 6টি, 3টি করে 6টি, আর মাঝের স্পেসে একটি। এরপর এই যে অনচেন, এই যে ডাবল ক্রোশিটের যে চেন, এই চেনে একটি সিঙ্গেল ক্রোশি। এই যে দেখুন হয়ে গেছে। আবার কোনো চেন নেব না, সরাসরি এই ডাবল ক্রোশিটের চেনের উপরে ডাবল ক্রোশি করব। এই যে দেখুন ডাবল ক্রোশি করেছি। এবার একটি চেন করব, চেন করে তার পাশের যে ডাবল ক্রোশিটের চেন, এখানে একটি ডাবল ক্রোশি। এই যে তো এভাবে করে আমাদের যে 3টি ডাবল ক্রোশিট আছে সেখানে 3টি ডাবল ক্রোশি করব, মাঝে একটি চেন করে। এই যে তো এরপরে একটি চেন করব, আবার যে অনচেন যে স্পেস, এই স্পেসের ভিতরেও একটি ডাবল ক্রোশি করে নেব। তারপর আবার একটি চেন করব, আবার যে 3টা ডাবল ক্রোশি আছে সেই 3টা ডাবল ক্রোশির চেনের উপরে 3টা ডাবল ক্রোশি করব। এই যে দেখুন মাঝে একটি চেন করেছি, আবার একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন, আবার একটি ডাবল ক্রোশি। এই যে দেখুন হয়ে গেছে। তো এরপর এই যে ডাবল ক্রোশিটের চেনের গোড়ায় সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট করে দিব। তো এই যে দেখুন জয়েন্ট করা হয়ে গেছে। আবারও ডাবল ক্রোশি করেছি, একটি চেন, তার পাশের চেনে আবার একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন, তার পাশের চেনে আবার একটি ডাবল ক্রোশি। শুরুতে যে 3টি ডাবল ক্রোশি করেছিলাম, মাঝে একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশি, আমরা সেই এখানে 6টি ডাবল ক্রোশি করব, আর মাঝের স্পেসে একটি, অর্থাৎ 7টি ডাবল ক্রোশি করব। তো এভাবে করে নিব। এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই এক্সট্রা সুতাটাকে একটা চেন করে কেটে নেব। আমি এখন এখানে সাদা রঙের সুতা জয়েন্ট করব, জয়েন্ট করে নিব। প্রথমে একটি স্লিপ নোট করে নিলাম, এই যে। এবার এই হুকের সাহায্যে নোটটাকে ছোট করে সেট করে নিব। এই যে দেখুন যেই চেনের গোড়ায় সুতাটা কেটেছি সেখান থেকেই এই সুতাটাকে জয়েন্ট করে দেব। হয়ে গেছে। এবার এক্সট্রা এই যে দেখুন জয়েন্ট করে নিলাম। এবার আরও 2টা চেন করে নেব। এরপর কাজটিকে উল্টে সেম ভাবে বাটনের ডাবল ক্রোশি করে নেব। এই যে সবগুলো চেইনেই আমাদের একটি করে বাটনের ডাবল ক্রোশি করে নিতে হবে।
তো আমি সবগুলো চেইনে বাটনের ডাবল ক্রোশি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বাটনের ডাবল ক্রোশিগুলো করা হয়ে গেছে। এবার এই যে স্পেস দেখতে পাচ্ছেন, এই যে একটা ডাবল ক্রোশি করেছি, একটা চেন করেছি, এই অন চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশি করেছি। এবার 3টা চেন 1 2 3 3টা চেন করে এই চেনের গোড়াতে এই যে দেখুন এই যে 2টা লুপ, এই লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি অর্থাৎ একটি পিকক ডিজাইন হলো। এরপর পরবর্তী যে স্পেস, এই স্পেসের ভিতরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি, 3টি চেন, এই যে দেখুন সিঙ্গেল ক্রোশি করে 3টা চেন করেছি। এবার এই যে সিঙ্গেল ক্রোশির উপরে যে 2টি লুপ, এই লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা এনে একটা সিঙ্গেল ক্রোশি। তো এভাবে আবার তার পাশের স্পেসে সেমভাবে একটি সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, এই যে 3টা চেন করে এই সিঙ্গেল ক্রোশিটের এই যে লুপ, এই লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে এই যে লুপের ভিতর থেকে এই সুতা নিয়ে এসে একটি পিকক। আবার দেখুন এই পাশের স্পেসে, তো এখানে আমাদের 1 2 3 4 5 6 6টা হবে, 3টা চেন একই এই যে সিঙ্গেল ক্রোশিটের জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, আবার পাশে একটা সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, 3টা চেন করে আবার এই যে এই লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার দেখুন এই যে একটা সিঙ্গেল ক্রোশি করে 2 3 3টা চেন করেছি। এবার এই যে লুপের ভিতর থেকে সুতা এনে একটা সিঙ্গেল ক্রোশি। তো এই পিকক করার পরে এরপর এই যে দেখুন এই যে 4টি যে ডাবল ক্রোশি আমরা করেছিলাম, এই যে সাদা সুতার যে ধাপ, এখানে আমরা ট্রিপল ক্রোশি করব। দেখুন সুতায় প্যাচ দিয়ে নিলাম, প্যাচ দিয়ে এরপর এই যে ডাবল ক্রোশি করেছি 4টি, এই প্রথম ডাবল ক্রোশির ভিতর থেকে এই সুতাটাকে নিয়ে এসে ট্রিপল ক্রোশি করে দেব। 1 2 3, একটু বড় করে করব যেন কাজটায় টান না পড়ে। এরপর এই যে দেখুন আবার যে অনচেন স্পেস, এই স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন, 3টা চেন করে এই যে লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশি। এই যে তারপর কোনো চেন নেব না, কিন্তু সরাসরি এই অনচেন স্পেসে আবারও সিঙ্গেল ক্রোশি, আবারও 3টা চেন, 3টা চেন করে এই 2টা চেনের ভিতর থেকে সুতা এনে একটা সিঙ্গেল ক্রোশি হয়ে গেছে। আবার এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশি, আবারও 2 3 3টা চেন, এই স্পেসের ভিতর থেকে সুতা এনে একটি পিকক। তো এভাবে আবারও প্রত্যেকটা অনচেন স্পেসে সিঙ্গেল ক্রোশি করে নেব আর একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে একটা একটা করে পিকক ডিজাইন করে নিচ্ছে। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 3, যে 3টা চেন করে এরপরেই সিঙ্গেল ক্রোশির এই যে লুপ, এই যে দেখুন প্রথমে যে সিঙ্গেল ক্রোশি করেছি, এই সুতার যে 2টা লুপ আছে, লুপের ভিতর থেকে হুক নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, আবার এই পাশের এই অনচেন স্পেস, এই স্পেসের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, চেন করে এই যে লুপস, এই লুপসের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশি। তো হয়ে গেছে সবগুলো। এই যে দেখুন 1 2 3 4 5 6 6টি পিকক হয়ে গেছে। এরপর এই হুকে 2টা প্যাচ নিলাম, নিয়ে এই যে দেখুন পরবর্তী যে 4 চেন স্পেস, হুকে 2টা প্যাচ নিয়ে এই পরবর্তী 4 চেন স্পেসের শুরুতে যে ডাবল ক্রোশি আছে, সেই ডাবল ক্রোশির ভিতর থেকে আবার একটি ট্রিপল ক্রোশি, এই যে দেখুন বড় করে করে নিচ্ছি, ট্রিপল ক্রোশি হয়ে গেছে। আবারও হুকে 2টা প্যাচ নিব, নিয়ে এই পরবর্তী যে 4 চেন, এই যে 4টা ডাবল ক্রোশি, তার এই প্রথম ডাবল ক্রোশির উপরে আবার একটি ট্রিপল ক্রোশি, এই যে প্রথমে 2টা লুপ, তারপর 2টা লুপ, তারপর 2টা লুপ হয়ে গেছে। এরপর কোনো চেন নিচ্ছি না, সরাসরি এই যে অনচেন স্পেস, এই স্পেসের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এবার 3টা চেন করব,
এবার এই লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশি করব, 3টা চেন 2 3 3টা চেন করে এই লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশি হয়ে গেছে। দেখুন আবারও একটা সিঙ্গেল ক্রোশি 1 2 3 3টা চেন, এরপর এই সুতার ভিতর থেকে এই যে সুতা নিয়ে এসে আবার একটি সিঙ্গেল ক্রোশি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমরা এই 3টা স্পেসেও 3টা সিঙ্গেল ক্রোশি পিকক করে দেখাচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে, এই যে 6টা পিকক হয়ে গেছে। এরপর এই হুকের ভিতরে 2টা প্যাচ নিব ট্রিপল ক্রোশি করার জন্য। পরে এই যে দেখুন এই যে ডাবল ক্রোশিট 4টা, তার প্রথম ডাবল ক্রোশির ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা ট্রিপল ক্রোশি করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। আবারও হুকে 2টা প্যাচ নিব, নিয়ে তার পরবর্তী যে এই যে দেখুন এই যে ডাবল ক্রোশি, তার এই 4টার প্রথম ডাবল ক্রোশির ভিতর থেকে সুতা এনে আবারও পিকক, এই যে হয়ে গেছে পিকক ট্রিপল ক্রোশি হয়ে গেছে। এবার এই পাশের যে চেন, এই যে অন চেন স্পেস ডাবল ক্রোশিটের মাঝে এই স্পেসের ভিতরে 3টা চেন, এবার একটি সিঙ্গেল ক্রোশি, তার পাশের চেনে আবারও একটা সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, এই সিঙ্গেল ক্রোশির ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশি। তো এভাবে করে মূলত পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার এক্সট্রা একটি চেন করেছি, সুতাটাকে আমি কেটে নেব। এই যে দেখুন হয়ে গেছে ডিজাইনটি তৈরি। তো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন। আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।